আর গোপন কথাটাই বলে রাখি, আমি অমুসলিম নিয়েই ঘর করছি 37 বছর। এই মালদেরকে আমার চেনা আছে। মোদি, মমতা ওরা কিন্তু একই। এদেরকে কখনো বিশ্বাস করবেন না। গুড আফটারনুন, সরি গুড ইভিনিং প্রিয় বন্ধুরা, গুড ইভিনিং। আমি বনি আমিন। আমি যথারীতি আমার যে লোকাল বাজার লাকেম্বাতেই আছি। এটা বলতে গেলে অনেকটা আমি বলবো যে এটা আমার বাড়ির ঘাটে যেটা সেটাই। তো আমি আজ একটা নিশ্চয় একটা উদ্দেশ্য আছে যে আমি কেন হঠাৎ করে এখন লাইভে আসলাম। আপনাদেরকে একটু আমি লাকেম্বাতে হেঁটে কিছু কথা আপনাদেরকে বলবো। আমার জন্মদেশ ভেসে গেছে প্রতিবেশী দেশ ভারতের জল ছাড়ার পরে। এতে প্রায় 2 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে যে আমার জন্মদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পরে এই যে জটিলতাতেই মানে একটা দেশ স্বাধীন হওয়ার পরেই একদম শিশুকালে নানা রকম সমস্যা তারা পড়ে। সেই রকম সমস্যাই তাকে আর্টিফিশিয়ালি আমি মনে করি আর্টিফিশিয়ালি ফেলেছে। আসলে আমি ভারতকে ভালোবাসতাম। আমি ভারতে গত 34 বছরে 33 বার গিয়েছি। ভারত আমার বলতে গেলে একটা সেকেন্ড হোম। ভারতের লোকরা কিন্তু ভালো, বাট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট গুড ফর আস। অর্থাৎ দিল্লি কখনোই আমার জন্মদেশের বন্ধু ছিল না। তারা দ্বিতীয়বার বলবো অনেকবারই প্রমাণ করেছে। আমি বলবো যে এই শেষবারের মতো প্রমাণ করে দিল ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। সবসময় বড় ভাই হিসেবে থাকতে চেয়েছিল এবং 1971-এ যেই মুক্তিযুদ্ধের সময় যে সাহায্যটা করেছিল সেটা বেসিক্যালি তার স্বার্থেই করেছিল। চান্দুরা যত কথাই বলো না কেন, যার মাথায় মল থাকলে আবার বুঝবেন না, মাল যদি থাকে আপনি অবশ্যই বুঝবেন যে ইন্ডিয়া কখনোই আমার জন্মদেশের কখনো ফ্রেন্ড ছিল না। আমি কিন্তু লাকেম্বা বাজারে দাঁড়িয়ে আমি আমার কিছু কথা বলছি। আমি এর পরে আপনাদেরকে অন্য স্থানে নিয়ে যাব। একটা কারণেই আমি আজ লাইভটা করছি, বিকজ আমি এই যে একটা দেশ স্বাধীন হওয়ার পরে একেবারে নবীন অবস্থায় দেশটাকে যে একটা বিপদে ফেলে দিল প্রতিবেশী ভারত। কারণ ভারত কিন্তু গত 17 বছর অথবা 18 বছর পরোক্ষভাবেই অথবা আমি বলবো কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবেই কিন্তু বাংলাদেশকে শাসন করেছিল। বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হিসেবেই ভারতের অঙ্গরাজ্য হিসেবে ছিল। মমতা ব্যানার্জি এবং শেখ হাসিনা এ দুজনের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। ওরা দুজনেই শাড়ি পরে, 10.5 হাতের পেঁচের যে শাড়ি, সেই শাড়ি পরে। দুইজনে তো কেউ তো সিঁদুর দিত না। একজন হচ্ছে বিধবা, আরেকজন হচ্ছে জীবন্ত সধবা, অর্থাৎ বিয়ে হয়নি, কিন্তু এদের মেন্টালিটি কিন্তু একই রকম ছিল। এরা দুজনেই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিল। আমাদের সাথে মোদি এবং মমতা এরা দুজনে কিন্তু একই মল। কিন্তু অনেক সময় মমতা বলে না দিল্লি এটা করেনি, আবার দিল্লি করলে না আমি এটা দেব না, মানে ভাইস ভার্সা। এগুলো এই প্যাঁচগুলো আমরা সবই বুঝি। সেজন্য আমি এক ভাষায় বলবো মোদি মমতা ওরা কিন্তু একই। এদেরকে কখনো বিশ্বাস করবেন না। বিশেষ করে ভারতীয় প্রশাসন যে আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, নেভার ট্রাস্ট। ইন্ডিয়া ওয়াজ নেভার এ ফ্রেন্ড টু বাংলাদেশ।
ইন্ডিয়াকে যারা, যেই ব্যক্তি, যে জনগণ যারা আমার জন্মদেশের বন্ধু বলে মনে করে, তার থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবেন, দূরে রাখবেন। কেউ কিন্তু বনি আমিনের মতো এই 34 বছরে 33 বার যায়নি। আর গোপন কথাটাই বলে রাখি, আমি অমুসলিম নিয়েই ঘর করছি 37 বছর। এই মালদেরকে আমার চেনা আছে, এই মালদেরকে আমার খুব চেনা আছে না। 37 বছর ঘর করছি, এই মালদেরকে আমার চেনা আছে। খুবই সতর্ক থাকবেন। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। আর এই বানে ভাসিয়ে দেওয়া এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমি এখন এক কাজ করি, যেতে কথা বলি। কি কারণে আমি আজ আপনাদেরকে এখানে আনলাম, চলুন আমি যেতেই কথা বলি। সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকেম্বা স্টেশন, লাকেম্বা রেলওয়ে স্টেশন। চলুন, যে এখন বাংলাদেশি যেই সকল প্রবাসীরা বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু এখন দেশের এই ক্রান্তি লগ্নে তারা নানাভাবে সাহায্য করছে যে দেশের জন্যে। এইরকম দেশপ্রেম, এই ধরনের দেশপ্রেম অতীতে কখনোই ছিল না। আমার বয়স তো কম হয়নি, এবারেই প্রথম দেখলাম কেউ ত্রাণের জিনিস চুরি করে না, কেউ কম্বল চুরি করে না। সেই জাতির আব্বা তিনি কম্বল চুরি করতে করতে লুঙ্গি পরে উপরে চলে গেছেন। এখন কিন্তু সেটা নেই। কিন্তু জাতির আব্বার সন্তানেরাও কি চিনতো আপনাকে? চিনতো, কিন্তু তারা এখন অবহেলা করে, কারণ তাদের টাকা পয়সা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার থেকে। আচ্ছা, এখন সারা বিশ্বের প্রবাসী যারা আছে ওরা রেমিটেন্স পাঠাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে। এবং অনেকে আছে তারা এই যে বন্যা কবলিত আমার জন্মদেশকে সাহায্য করার জন্য নানাভাবে তারা ফান্ড রেইজ করছে। ফান্ড রাইজ না, অনেকে কিন্তু ওই রেইজ অ্যান্ড রাইজটা বুঝে না। ওরা বলে আমি ফান্ড রাইজ করছি। চাঁদ উঠে চাঁদ রাইজ করে, সূর্য উঠে সূর্য রাইজ করে, কিন্তু ফান্ড রেইজ হলো অন্য জিনিস। রেইজ করা, রেইজ, আবার বলি রেইজ বলবেন, রাইজ বলবেন না। রাইজ মানে উঠলো, তার মানে চাঁদা উঠানো না। সারা বিশ্বের প্রবাসী যারা আছে ওরাও ফান্ড রেইজ করছে এই বন্যার্তদের জন্য। বিভিন্নভাবে তারা সাহায্য করছে নানাভাবে। সিডনিতেও, অস্ট্রেলিয়াতেও প্রবাসীরা তারা চেষ্টা করছে। তো বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, আমার বাংলাদেশি ব্যবসায়ীরা, এটা হচ্ছে লাকেম্বার আরেকটি অংশ। আমি বাংলা টাউনের পাড় থেকে চলে এসেছি এপারে। এটা কিন্তু রেলওয়ে স্টেশন। তো চলুন, আমি অনেক দোকানদার আছে, অনেক ব্যবসায়ী আছে, ওরা কিন্তু তাদের পণ্য বিক্রি করে সেই কেউ লভ্যাংশ অথবা কেউ সারা দিনের যে বেচা বিক্রি আছে সেই বেচা বিক্রির টাকাগুলো তারা এই বন্যার্তদের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। আমি আজ আপনাদেরকে একটি ছোট্ট একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, যেখানের পাঁচক মানে বাবুর্চি, আর বাবুর্চি মানে শেফ, সিলেটের, অর্থাৎ আমার প্রিয় একটি জেলা সিলেট। সেই সিলেটের পাচক, আর মালিক হচ্ছে চিরঙের। আমি এক কাজ করি, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। ওরা আগামী মঙ্গলবার মানে পরশু ওরা ফান্ড রেইজ করবে সে বন্যার্তদের জন্যে। এমন ভালোবাসা, এমন দেশপ্রেম আমি আগে খুব কম দেখেছি, একদম দেখিনি সেটা বললে হবে না। ওটা হচ্ছে চার্চ, ওখানে বাংলাদেশিরা এর পাশেই যে চার্চ আছে, সেই চার্চের পাশে যে হল আছে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকে। আপনি দেখতে থাকুন। এইটা হচ্ছে সেই চার্চ, আর চার্চের পাশে যে চার্চ হল আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখতে থাকুন। এরা হচ্ছে বাংলাদেশি, দেখতে পাচ্ছেন বাংলাদেশি এরা। এখানেই আপনি মোড়ে বাংলাদেশি পাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দোকানে, সেই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি যেখানে তারা আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু মঙ্গলবারে তারা তাদের সারা দিনের বেচা বিক্রির যে টাকা, সেই টাকাগুলো বাংলাদেশের বন্যার্তদের জন্যে তারা দান করবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাকিস্তানি দোকান, আর ইনি কিন্তু বাঙালি না। তারপরও এই যে দেখুন,
এটা 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 চিরংয়ের একটি দোকান, আগেও অনেকবার দেখেছেন। চিরংয়ের উনি এই যে চিরংয়ের, আর যেই দোকান যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেশি বাজার। এই যে দেশি বাজার কমনওয়েলথ ব্যাংকের পাশে, এইখানেই এই যে দীপু, উনি হচ্ছে চট্টগ্রামেরই ছেলে, আর পাঁচক হচ্ছে কিন্তু সিলেটের। আমি আবারও পরিচয় করিয়ে দিব। এখানে কিছু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন ওরা বিক্রি করছে, যেটা আপনাদেরকে আমি কানাডাতে দেখিয়েছিলাম ড্যানফোর্থ অ্যাভিনিউতে, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসেও দেখাচ্ছিলাম। আমি বরং এদিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো, কি বিক্রি করছো সোনা? ফুচকা 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 ঝালমুড়ি সবকিছু আছে, পেঁয়াজু ফুচকা ঝালমুড়ি সবকিছু। আচ্ছা আচ্ছা, এখানে কয়টা ফুচকা কত টাকা দিয়ে পাওয়া যাবে? এটা হচ্ছে 6টা ফুচকা 1 প্লেটে $8। $8। আর এই তোমার নাম কি গো? মাহি। হ্যাঁ? মাহি। মাহিন? জি। কোথাকার? বাংলাদেশ থেকে। তা তো বুঝছি, কোন জেলার? আমি পুরাতন ঢাকার। ও পুরান ঢাকার মেয়ে। দেখো, পুরান ঢাকার মেয়ে পুরানো জিনিসগুলো বিক্রি করছে, না পুরানো না, পুরান ঢাকার ঐতিহ্যের সেই জিনিসগুলো বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট এই যে মানে পেঁয়াজু, এগুলো ছোট ছোট পেঁয়াজু, আর এই ফুচকাগুলো মাহিন, এই পুরনো ঢাকার মেয়ে, ও কিভাবে এই যে ফুচকাগুলো এই যে চিপে চিপে এর মধ্যে মালগুলো ঢুকানো হচ্ছে, খুব সুস্বাদু মাল। আচ্ছা, এইগুলো কে তৈরি করে? এই যে যে মশলা যেগুলো ভেতরে দেওয়া হয়, কে তৈরি করে? এগুলো এখানেই তৈরি হয়। কে শেফ? কে? এইটা হচ্ছে আপু তৈরি করে। আপু, শেফের নামই আপু। আচ্ছা ঠিক আছে, শেফের নাম হচ্ছে আপু। আমি বরং আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে দেশি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি বাজারের যেই একজন মালিক, তাকে আমি বরং ধরবো। এখানেই মঙ্গলবারে কিছু একটা হতে যাচ্ছে। আমি বরং এক কাজ করি, লিপু আপনি চলুন, আপনাকে একটু আমরা রাস্তার ও পাশে নিয়ে যাই, এবং কি হবে না হবে মঙ্গলবারে সেটা নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। চলুন, আগে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই রেস্টুরেন্ট, আর এই হচ্ছে আলী। আলী হচ্ছে একেবারে বাবা শাহজালালের দেশের লোক। হ্যাঁ গো আলী, কিতা এ হান্দা দিয়াও গি, হান্দা দিয়াও। তোমার নাম হৌগা, কিতা নাম তোমার? হৌগা, তোমার কিতা নাম? আমার নাম আলী। বাড়ি হোনানো? আলী আহমেদ, বাড়ি সিলেট। সিলেটে হোনানো বাড়ি? ফেন্সুগঞ্জ। ফেঞ্চুগঞ্জের ফুয়া আইছে এখানে। তো তুমি কিতা খাওয়াইতাই আমরা রে মঙ্গলবারে? মঙ্গলবারে মনে করে যেগুলা খাবার এখানে কাস্টমারে খাইব, পুরাটাই আমরা বসের পক্ষ থেকে বন্যার্থদের সাহায্য করা হইব। কোনানে বাংলাদেশি নি? জি, বাংলাদেশে। এখানে যা খাওয়া হইব মঙ্গলবারে, পুরাটা যে বন্যার্থদের সাহায্য করা হইব এই যে মঙ্গলবারে। আলহামদুলিল্লাহ। তোমার রান্না কিন্তু বাক্কা বালা পাই, আমরা খাইয়া রে বালা বালা পাই। তুমি রান্না কোনান শিখছো? আমি ওখানে অস্ট্রেলিয়াতে শিখছি। ওই যে আলী ডাইনিং টেকুয়ে পাকিস্তানিতে অনেকদিন 7 বছর কাজ করছি, পুষ্পতে কাজ করছি। তো এই রান্নাবান্না আমি অস্ট্রেলিয়ায় শিখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সিলেটি ফুয়া দেখছেন নি, ওই কত সুন্দর এই যে খাওয়াগুলো দেখতে পাচ্ছেন। এটা কি দা? এটা কি দা? এটার নাম সিলেটি আখনি। সিলেটি আখনি। আখনি। আর ওখানে কোন চিটাঙ্গের কোন ছাকনি আছে? চিটাঙ্গের ছাকনি? চিটাঙ্গের এই মুহূর্তে নাই, চিটাঙ্গের হইলো লিপু ভাই, উনি মেজবানি বানাইবা। আচ্ছা আচ্ছা, ও হলো চিটাঙ্গের মালিক, হচ্ছে চিটাঙ্গের। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দেশি বাজার। দেশি বাজার এখানেই আপনাদের খাওয়া হবে। চলুন আমরা রাস্তার ও পাশেই চলে যাই। পাশে যাব, ওখানে কি ভালো হবে নাকি আমি তো বুঝতে পারছি না, বরং এখানেই বরং জিজ্ঞেস করি। আচ্ছা, মঙ্গলবারে কি করবেন আপনি একটু বলুন তো? মঙ্গলবারে কয় তারিখ? মঙ্গলবার 3rd সেপ্টেম্বর। আমরা আমাদের দেশি বাজারের পক্ষ থেকে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের এই সব রেস্টুরেন্টে দেশি ফুড, যেটা আমাদের রেস্টুরেন্টের নাম দেশি ফুডের সমস্ত সেল আমরা বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য পাঠিয়ে দিব। আচ্ছা, এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার?
আইডিয়াটা আসলে আমার আসছে সবাই যখন বন্যার্থদের সাহায্যের জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে যখন এখন ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশের সাহায্যের জন্য সবাই আমাদের হাত বাড়ায় দেন, তখন আমার মাথায় যে জিনিসটা আসলো, আমি তো চাইলেই আসলে কিছু টাকা হেল্প করতে পারি। হোয়াই নট হেল্পিং হোয়াট এভার আই হ্যাভ, অ্যাজ এ বিজনেস পার্সন আমি থিঙ্ক অ্যাবাউট যে আমি এই জিনিসটাকে আরো বড় করে ফেলি। বড় করে বলতে আমি যে টাকাটা ইনভেস্ট করার দেওয়ার চিন্তা করছিলাম, ওই টাকাটা আমি ইনভেস্ট করে সিডনির সবাইকে নিয়ে যদি আমরা একসাথে এই ছোট অ্যামাউন্টটাকে অনেক বড় একটা অ্যামাউন্ট করতে পারি, অনেক বড় অ্যামাউন্ট করে যদি ওদের কাছে পাঠাতে পারি, তাহলে বন্যার্থদের রিয়েলি হেল্প হবে। আচ্ছা, এই টাকাটা কার কাছে যাবে এবং যে আপনি যে টাকা পাঠাবেন এটার প্রমাণটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, যত টাকা উঠবে ওই দিন রাতেই আমরা আমাদের দেশি ফুডের যে ওয়েব পেজ, এই যে পেজ আছে ফেসবুক পেজে আমরা দিয়ে দিব কত টাকা আমরা টোটাল কালেকশন করছি। আর টাকাটা আমাদের পার্টনার হচ্ছে ডলার এ ডে, অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড চ্যারিটি। ফার্মের নাম আমি আবার বলছি ডলার এ ডে। দে আর অস্ট্রেলিয়ান রেজিস্টার। অ্যাজ ইউ নো, এনি চ্যারিটি ফার্ম ইজ অস্ট্রেলিয়ান রেজিস্টার মিনস এভরি সিঙ্গল থিংস ইজ বিন অডিটেড। রাইট, অর্থাৎ আপনি যে টাকা পাঠাবেন আরেকটি সংস্থার সাথে যৌথ উদ্যোগে আপনি এই টাকাটা পাঠাবেন। আচ্ছা, আপনি এই ফান্ড রেইজটা, এই আইডিয়াটা, এই ধারণাটা কেন আসলো আপনার, হঠাৎ করে কেন আসলো? দেশের প্রতি মমত্ববোধ থেকে কি? অবশ্যই, কারণ চ্যারিটি আমরা সবসময় করে থাকি এবং যে জিনিসটা মেনলে আসে যে বাংলাদেশের বন্যা হয়েছে অনেক দিনের স্মরণকালের ভয়াবহ বন্যা, আমরা বিভিন্ন ফেসবুকে দেখছি, বিভিন্ন নিউজ এজেন্সিতে দেখতেছি যে অবশ্যই বাংলাদেশের ওদের পাশে এখন আমাদের দাঁড়ানো উচিত। এবং এটা নয় যে ওরা গরিব কাউকে আমি হেল্প করছি, তা না। ওই ন্যাচারাল ডিজাস্টারের সময় হঠাৎ করে যে কোনো কেউ, আমিও পরিচিত পড়ে যেতে পারি, এই জন্য ওই চিন্তা ভাবনা থেকে ওদের পাশে দাঁড়ানো। তাহলে আপনি কি তারিখটা আবারও বলবেন, কি বারে আপনাদের এখানে বাংলাদেশিরা আপনার এখানে খেতে আসবে? সকাল 11টা থেকে রাত 11টা অবধি, কি বারে, কয় তারিখ? মঙ্গলবার দিন, আগামী মঙ্গলবার 3rd সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর আপনারা এখানে চলে আসবেন। এই যে দেশি বাজার দেখতে পাচ্ছেন, আর যারা বেড়াতে আসবেন সিডনিতে তারাও চলে আসবেন। জনাব লিপু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধুমাত্র লাস্টে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমি জানি উইকডেসে পড়ছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, তারপরও একটা ফাঁকে এসে অন্তত একটা ড্রিঙ্কসও যদি খান, $2 $3 দিয়ে এক কাপ চাও যদি খান, ওই 2 টাকা 3 টাকাই কিন্তু এই বন্যার্থদের সাহায্যে চলে যাবে। আমরা সবাই মিলে যদি বন্যার্থদের পাশে দাঁড়াই, অবশ্যই আমরা একটা বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশের সবাইকে হেল্প করতে পারবো। প্লিজ কাম অ্যালং। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আবারও দেখিয়ে দিচ্ছি এবং আমাকে মনে হয় ভিডিওটা এখানে শেষ করতে হবে। মনে রাখবেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। এটা আমার এই ভিডিওটা শেষ করার আগে পুনরায় বলছি, পুনশ্চ বলছি, ইন্ডিয়া ওয়াজ নেভার এ ফ্রেন্ড অফ বাংলাদেশ, নেভার। যে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তিত্ব বাংলাদেশি যদি দেশপ্রেমী হয়ে থাকে, সে কখনোই ভারতকে কখনো তার ফ্রেন্ড বলবে না। হ্যাঁ, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা যায়, লেকিন ভারতকে কখনো বন্ধু বলবেন না। বন্ধু নয় ওরা, আপনার সে একজন সুবিধাবাদী। এই দেশকে আবার বলে রাখি, এই দেশকে যিনি বন্ধু বলবেন সেই লোক থেকে দূরত্ব বজিয়ে রাখবেন। আজ তাহলে ছাড়ি। This is Bonnie Amin from Lakemba, Sydney, Australia. Thank you very much. Bye bye.